জ্বালানি সাশ্রয় সহ বিভিন্ন ইস্যুতে ব্যবসায়ীদের সাথে প্রথমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে বিস্তারিত জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। যাচ্ছি তার কাছে। বাবলু, আজকের বৈঠকের ব্যাপারে কি কি তথ্য আপনার কাছে আছে, কি কি বিষয় আলোচনা হতে পারে জানাবেন। বৈঠক শুরু হবে বেলা 11:30টায়, যেটা আপনি বলছিলেন যে আসলে দেশের যেই বিনিয়োগ খাতে চ্যালেঞ্জ এবং শিল্প খাতে যে নানা চ্যালেঞ্জ রয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেখুন যে জ্বালানির যে সংকট, এই সংকট মোকাবিলায় দেশের শীর্ষ যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে বেলা 11:30টায় প্রধানমন্ত্রী তার যে কার্যালয়, তেজগাঁয়ের যে কার্যালয়, সেখানে বৈঠক করবেন। ইতিমধ্যেই তিনি প্রবেশ করেছেন 10:40 তিনি প্রবেশ করেছেন এবং ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও প্রবেশ করবেন। ইতিমধ্যে কয়েকজন প্রবেশ করেছেন আমরা দেখতে পেয়েছি এবং এই বৈঠকটি আসলে কতক্ষণ নাগাদ হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে বৈঠকে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দুজন উপস্থিত থাকবেন। এছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। মূলত ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের যেই সমস্যা এবং সমাধান এবং দেশের যেই আগামীর অর্থনীতিকে আরও সচল রাখা এবং দেশের সার্বিক পরিস্থিতিকে সচল রাখা যে ব্যবসায়ীদের যে ভূমিকা, সেটি নিয়ে তারা সংকটের কথা বলবেন এমন সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করবেন, যেটি প্রথমবারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার পর। যদিও এর আগে তারেক রহমান যখন দলের চেয়ারম্যান ছিলেন এবং তিনি যখন দেশে আসার পরের কয়েকদিন পর, অর্থাৎ তার মা বেগম খালেদা জিয়া মারা যাওয়ার 3-4 দিন পরে, অর্থাৎ চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন, তিনি যখন দলের চেয়ারম্যান ছিলেন। পরে প্রধানমন্ত্রী হিসেবে আজকে এই বৈঠক হতে যাচ্ছে। এছাড়া আজকে এই বৈঠকের মধ্যে আরেকটি নতুন একটি পরিষদ গঠিত হতে, যেটির নাম হচ্ছে বেসরকারি খাত বিনিয়োগ পরিষদ, যেটি 11 সদস্যের হবে। এখানেও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নেতৃত্বে 11 সদস্যের কমিটি হবে, যেটি আগামীতে দেশের যে অর্থনীতির যেই সকল সমস্যা এবং ব্যবসায়ীদের জন্য বিভিন্ন বৈঠকটি তারা পরিচালনা করবেন এবং লিয়াজু করবেন। এবং এই লিয়াজুর মাধ্যমে, বৈঠকের মাধ্যমে দেশের যত অর্থনৈতিক সমস্যা, শিল্প খাতের সমস্যা, অন্যান্য সমস্যা নিয়ে তারা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রধানমন্ত্রী এটি সমন্বয় করবেন বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং যেটি আজকের বৈঠক এটি বলা যায় অনেকটা এখন পর্যন্ত আসলে কি বিষয় স্পেসিফিক কি বিষয় নিয়ে বৈঠকটি হবে সেটি আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। তবে এটি স্পষ্ট যে তাদের এই দেশের যে অর্থনীতির যে ভঙ্গুর পরিস্থিতি, সেটি এই ব্যবসায়ীদের মাধ্যমে ভঙ্গুর পরিস্থিতি এবং অর্থনীতির যেই শিল্প খাতে যে চ্যালেঞ্জ রয়েছে এবং যে জ্বালানি খাতের যে সংকট রয়েছে, সেইটি সংকট মোকাবেলায় এই বৈঠক অনেকটি কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমরা ধারণা করতে পারছি। শ্রেয়া, ধন্যবাদ বাবলু। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে।